তো আমার লাস্ট ভিডিওতে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলা যে ফিজিক্সে কিভাবে ভালো করা যায়, আর অনেকে হচ্ছে অন্যান্য সাবজেক্টে ভালো বাট ফিজিক্সে কোনো মতেই A+ তুলতে পারো না। তো সামনে যেহেতু তোমাদের SSC এক্সাম আর SSC 27-28 ব্যাচের অনেকে আছে, তো আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। আমি যেসব ট্রিক্স ফলো করে SSC-তে 90 আপ পেয়েছিলাম ফিজিক্সে, ওই ট্রিক্সগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। তোমাদের কোশ্চেন পেপারে 8টা সৃজনশীল থাকবে, এর মধ্যে যে কোনো 5টা তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। ফার্স্টে যদি বলি, ক, খ, গ এবং ঘ, এই 4টা টাইপের তোমার কোশ্চেন থাকবে এক্সামে। ক আর খ মিলাই হচ্ছে যদি 5টা সৃজনশীলে ধরি টোটাল কিন্তু 15 নাম্বার। অ্যান্ড আমরা সবাই জানি যে ক অ্যান্ড খতে থিওরি আসে আমাদের। ক হচ্ছে সম্পূর্ণ মুখস্থ অ্যান্ড খ হচ্ছে তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। গ অ্যান্ড ঘতে বেশিরভাগই তোমার প্রমাণ বা হচ্ছে বিভিন্ন ম্যাথ করতে দেয় সূত্রের সাহায্যে। ফার্স্টে যদি ক আর খ এর কথা বলি, তুমি এখানে গাইড ফলো করবা। বইয়ে তেমন কিছুই নাই, 100 বার বলতেছি। আর তোমরা ইউটিউবে যত ভিডিও দেখবা সবাই বলতেছে যে বইয়ের মধ্যে কিছু নাই SSCর বইয়ে। তো তোমরা কি করবা, গাইড বা টেস্ট পেপার যেটা কিনছো ওইটা তোমরা খুলবা, খুলে ওইখানে দেখবা ক এর নিশ্চিত যে এখান থেকে কোশ্চেনগুলো আসবে। তো তোমরা কি করবা, ওই কোশ্চেনগুলো একদম মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার কয়ের নাম্বারগুলো সিকিউর হয়ে যাবে। অ্যান্ড খ সেম, তোমার গাইডের যেই কোশ্চেনগুলো থাকে খ এর জন্য সবগুলো পড়ে ফেলবা, তাহলে তুমি 100% কমন পাবা ক আর খ। সম্পূর্ণ গাইড বা হচ্ছে টেস্ট পেপার তুমি যেটাই পড়ো ওখান থেকে। এবার আসি গ আর ঘ এর কথা। মেইনলি সবাই এখানে আটকায় যায়। অ্যান্ড গতে তুমি যদি ভালো করতে যাও, গতে শুধুমাত্র সূত্র দিয়ে তোমার ম্যাথ করে দিলে কিন্তু মিলে যায়, 3-এ 3 পেয়ে যাবা তুমি। এই জন্য কিন্তু তোমার চ্যাপ্টারের সূত্রগুলা একদম ভালো করে মুখস্থ থাকা লাগবে। ফিজিক্স মানে হচ্ছে সূত্র, তুমি যদি সূত্র না পারো তুমি কখনোই ম্যাথ পারবা না। 95% মানুষজনই সূত্র না পারার কারণে কিন্তু ম্যাথ করতে পারে না। ইভেন আমি নিজেও কিন্তু সূত্র তেমন ভালো করে পারতাম না। তো দেন আমি কি করতাম, একটা নোট খাতার মধ্যে সব সূত্র লিখে রাখতাম, চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে সূত্রগুলো লিখতাম। অ্যান্ড পরীক্ষার আগের রাতে আমি জাস্ট সূত্রগুলো দেখে যেতাম, তাহলে কিন্তু আমার প্রিপারেশনটা অনেকটাই আগা যেত। এখন যদি আসি ঘতে, ঘয়ের বেশিরভাগ অ্যান্সার কিন্তু অনেকে করতে পারে না। তো তোমার ঘয়ের মেইনলি হচ্ছে তোমার ধরতে হবে কোশ্চেন টাইপ যে কি চাইতেছে। আর এই জন্যই বলি তোমাকে অনেক অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। লাস্ট 6-7 বছরের কোশ্চেন তুমি সলভ করো, 2015 থেকে 2025 সাল পর্যন্ত সবগুলা কোশ্চেন তুমি যদি সলভ করতে থাকো, দেখবা কোশ্চেন কিন্তু রিপিট হয়। অ্যান্ড লাস্ট ইয়ারের কোশ্চেন যেহেতু একটু কঠিন আসছে, সো আমি বলবো তোমরা গাইডের যেই টপিক ওয়াইজ কোশ্চেনগুলো থাকে ওইগুলো সব সলভ করো, তাহলে তোমার কাছে কিছুই কঠিন লাগবে না। এক্ষেত্রে রয়্যাল গাইডটা বেশি কাজে লাগে, কারণ টপিক ওয়াইজ ম্যাথগুলো কিন্তু রয়্যালে সাজানো থাকে, কিন্তু পাঞ্জেরিতে তোমার এতটাও সাজানো গোছানো থাকে না রয়্যালের তুলনায়। আবারও বলতেছি, এখনও বলি, মেইন বই পড়ে কোনো লাভ হবে না, কারণ মেইন বইয়ে কিছু নাই। তুমি পড়তে পারো যদি তুমি MCQগুলো দাগাইতে চাও, মানে তোমার যদি নিজের একটা সেলফ ডাউট থাকে, কিন্তু বই পড়ে তুমি কখনো গ বা ঘ, ইভেন ফিজিক্সের একটা ম্যাথও তুমি অ্যান্সার করতে পারবা না। এখন আমি তোমাকে ফিজিক্সে A+ পাওয়ার জন্য 6টা স্টেপ বলবো। নাম্বার 1 হচ্ছে MCQ। থিওরি বা ম্যাথ সব কিছু জানার জন্যই তোমার MCQ সলভ করা লাগবে। তুমি যদি থিওরিতে ভালো করতে চাও, তাহলে তোমার MCQ কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। অ্যান্ড এটা ভুললে হবে না যে আমাদের কিন্তু 25 মার্কস হচ্ছে MCQতে। সো তুমি যদি MCQ ভালো করে প্র্যাকটিস না করো, তুমি এক্সাম হলে গিয়ে রিটেনে হয়তো 50-এ 45 পাবা, বাট 25-এর মধ্যে তোমার নাম্বার যদি অনেক কম আসে, তোমার কিন্তু A+ আসার কোনো সম্ভাবনা নাই। সো A+ পেতে হলে অবশ্যই MCQতে জোর দিতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট MCQতে কম পাওয়ার কারণেই কিন্তু নাম্বারটা পিছায় যায় ওর SSC। ইভেন আমার অনেক MCQ ভুল গেছিলো, এই জন্য কিন্তু আমার নাম্বারটা একটু কম আসছে, নাহলে আরও বেশি আসতো আমার নাম্বার। নাম্বার 2, যারা হচ্ছে ফিজিক্সে অনেক খারাপ, তাদেরকে আমি বারবার বলি যে ডেইলি 2 থেকে 3 আওয়ার্স তুমি এই সাবজেক্টটার পিছিয়ে ব্যয় করো। যেই সাবজেক্টে তুমি যত খারাপ হবা, ওইটার পিছিয়ে তুমি তত বেশি টাইম দিবা, তাহলে কিন্তু ওই সাবজেক্টে দিনের পর দিন তুমি অনেক ভালো হয়ে উঠবা। নাম্বার 3, নোটস। ফিজিক্সে অনেকেই গদবাঁধাভাবে হচ্ছে থিওরি নোট করতে থাকো, বাট আমি বলবো এই টাইমে এসে আসলে এরকম নোট না করাই ভালো। তুমি জাস্ট নোট হিসেবে সূত্রগুলো নোট করতে পারো, বা ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে, টপিক থাকে, ওইগুলা তুমি নোট করতে পারো। বাট অনেকে কী করে, শুরু থেকে শেষ পর্যন্ত আজাইরা অনেক নোট করে যেগুলা কোনোই কাজে দেয় না। সো তুমি নোট করার ক্ষেত্রে একটু ভেবে চিনতে তারপর নোট করবা। নাম্বার 4, অনলাইন ক্লাস। অনেকেই হচ্ছে পেইড কোর্সে ভর্তি হও, আমি বলবো না যেটা খারাপ, বাট আমি নিজে আজ পর্যন্ত কোনো পেইড কোর্সে ভর্তি হই নাই। আর SSCর সময় যে ফিজিক্সের ক্লাসগুলো আমি সব
অনলাইনের ফ্রি ক্লাস দেখে করতাম, অ্যান্ড ওইগুলা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো। সো তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে করো, তোমার কিন্তু ফিজিক্সে আমার মনে হয় না কোনো পেইড ক্লাস করা লাগবে। নাম্বার 5, টপিক ওয়াইজ ম্যাথ। আগে বলছিলাম টপিক ওয়াইজ ম্যাথ করবা, অনেক কাজে দিবে তোমাকে, তুমি সব টাইপের ম্যাথগুলো বুঝে যাবা। সো টপিক ওয়াইজ ধরে ধরে ম্যাথ করবা, দেন তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, অ্যান্ড অফকোর্স সূত্রগুলো কিন্তু ভালো করে তখনই পড়ে ফেলতে পারবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে নিজে নিজে বেসিক বুঝে পড়বা। অফকোর্স তোমার বেসিক বোঝা লাগবে, নিজে কতটুকু বুঝছো ওটা যাচাই করার জন্য কিন্তু তোমার একটা ফ্রেন্ডকেও তুমি বুঝাইতে পারো। অ্যান্ড তুমি যদি এইসব টিপস ফলো করো, আমার মনে হয় না তোমার ফিজিক্সে খারাপ করার আর কোনো স্কোপ আছে। সো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে।